নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আপনারা প্রতি মাসে পাবেন 1500 টাকা করে। ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন। তাছাড়াও রাজ্যের প্রায় 35টির বেশি প্রকল্প চালু আছে, সেই সমস্ত প্রকল্পে আপনারা আপনাদের সুবিধা মতো ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু বর্তমানে আরও একটি প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। কিভাবে পাবেন, কারা পাবেন, এবং তার সঙ্গে একটি নতুন ঘোষণাও হয়ে গেছে। এই প্রকল্পের জন্য এতদিন পর্যন্ত আপনারা অনেক ছোটাছুটি করেছেন, তারপরেও আপনারা কিন্তু সেই প্রকল্পের টাকাটা পাননি। কিন্তু বর্তমানে আর ছোটাছুটি করতে হবে না, বাড়িতে বসেই কিন্তু আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যেতে হবে না। এবং বর্তমানে এই প্রকল্পে যারা যারা নতুনভাবে নথিভুক্ত হতে চাইবেন, তাদের কি কি ডকুমেন্ট লাগবে, কত বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনারা সবাই যুবশ্রী প্রকল্পের নাম শুনেছেন। এই যুবশ্রী প্রকল্পে আপনাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, কেউ বা 2018 সালে, কেউ বা 2020 সালে, কেউ বা বর্তমানে ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সেই টাকাটা এসে পৌঁছায়নি, বা সেই যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় নিজের নাম তুলতে পারেননি। কিন্তু বর্তমানে যারা যারা আবেদন করতে চাইছেন, তাদের কী কী শর্তাবলী পূরণ করলে আপনারা আবেদন করতে পারবেন, এবং কোন কোন নথির আপনাদের বর্তমানে প্রয়োজন, এবং তার সাথে রাজ্য সরকারের তরফ থেকে কী সুখবর দেওয়া হয়েছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন একবার দেখে নেওয়া যাক। আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে চাকরির সন্ধানকারী হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে, আবেদনকারী অন্তত অষ্টম শ্রেণী পাস হতেই হবে, আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, এবং আবেদনকারী অন্য কোনো সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন না, সেজন্য কিন্তু তাকে নথিভুক্ত করতে হবে। এবং আবেদনের সময় আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে একবার সেটা দেখে নিই। আপনাদের বাসস্থান প্রমাণ হিসাবে পশ্চিমবঙ্গের বাসস্থানের যে কোনো একটি কার্ড আপনাদের কিন্তু দিতে হবে। সেটা রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, অথবা পাসপোর্ট হতে পারে। সঙ্গে আপনাদের জন্মের শংসাপত্র, আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট বা সার্টিফিকেট জমা করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রেজিস্ট্রেশন কার্ড আপনাদের থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদের জমা করতে হবে। শারীরিক অক্ষমতা থাকলে আপনাদের PWDS সার্টিফিকেট অবশ্যই সাবমিট করতে হবে। জাতি শংসাপত্র যদি আপনাদের থাকে, তাহলে সেটা আপনাদের সাবমিট করতে হবে। অর্থাৎ যদি আপনারা ST SC OBC যে কোনো ক্যাটাগরির হয়ে থাকেন, তাহলে তার জন্য আপনাদের জাতি শংসাপত্র সাবমিট করতে হবে, এবং আপনাদের আয়ের শংসাপত্র দিতে হবে। অর্থাৎ আপনাদের পারিবারিক বাৎসরিক আয় কত, সেটাও কিন্তু এখানে সাবমিট করতে হবে। তার সাথে স্বঘোষণাপত্র এবং বেকারত্ব শংসাপত্র, এই দুটো কিন্তু সাবমিট করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদের সোজাসুজি চলে যেতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং বর্তমানে এই ওয়েবসাইটে আপনারা আবেদন করার পরে সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নিজেদের নথিগুলো জমা করতেন, এবং তার জন্য আপনাদের অনেক ছোটাছুটি করতে হতো। কিন্তু সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, এবং সেই নোটিফিকেশানে অনুযায়ী বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মকর্তাদের নিবন্ধী অনলাইন বৈধকরণীয় নতুন পদ্ধতি 19/9/2022 তারিখ থেকে কার্যকর করা হবে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না। তাদের নিবন্ধী যাচাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই তাদের নিবন্ধী অনলাইনেই যাচাই হয়ে যাবে। কর্মপ্রার্থীরা সফল যাচাইকরণের পরেই তাদের ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পেয়ে যাবে, অথবা অসফল যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যাখ্যানে কারণ উল্লেখ করে তাদের SMS দেওয়া হবে। প্রত্যাখ্যানের ক্ষেত্রে কর্মপ্রার্থীদের আবার সঠিকভাবে অনলাইনে নিবন্ধীকরণ করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, বর্তমানে কিন্তু আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশনের পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না। আপনাদের সমস্ত কাজটাই এবার থেকে অনলাইনে হয়ে যাবে। যদি আপনাদের নাম সফলভাবে ওখানে আপলোড হয়ে থাকে, তার জন্য আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি আপনাদের নাম সফলভাবে ওখানে না আপলোড হয়, তাহলে বা প্রত্যাখ্যান ভাগ করা হয় আপনাদের অ্যাপ্লিকেশান, তাহলেও কিন্তু আপনাদের প্রত্যাখ্যানের কারণ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনারা আবার সঠিকভাবে নিজেদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন, নিজেদের সমস্ত ডকুমেন্ট এবং কী কারণে আপনাদের প্রত্যাখ্যান করা হয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশান করেই কিন্তু আপনারা আবারও আপলোড করতে পারবেন। আপলোড করলে কিন্তু আপনাদের নাম নিবন্ধীকরণ হয়ে যাবে। তবে বর্তমানে যাদের যাদের টাকা আসেনি এবং যাদের এখনও পর্যন্ত আপলোড করতে পারেননি নিজেদের নাম, তারা কিন্তু আবারও অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। 2013 বা 2014 বা 2015 কিংবা বর্তমানে
যারা আপলোড করার পরেও নিজেদের তালিকায় নাম তুলতে পারেননি, তারা কিন্তু আবারও অ্যাপ্লাই করতে পারবেন এবং সঠিক ডকুমেন্ট কিন্তু সরাসরি এখানে দিতে পারবেন। তার ফলে কিন্তু আপনাদের নাম সঠিকভাবে আবারও আপলোড হয়ে যাবে এবং আপলোড করলেই হবে না, আপনাদের নাম যখনই উঠে যাবে তখন কিন্তু আপনাদের NRC 3 ফর্মটা অনলাইনে জমা করতে হবে। অনলাইনে জমা করার পরেই কিন্তু আপনারা আবার প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। 1500 টাকা পেতে গেলে আপনাদের 3টি ফর্ম কিন্তু অবশ্যই জমা করতে হবে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 3। এই 3টি ফর্ম সঠিকভাবে জমা করলে তবেই কিন্তু আপনাদের প্রতি মাসে 1500 টাকা করে আসবে। আপনাদের তালিকায় নাম ওঠা মানে আপনারা টাকা পাবেন এমনটা নয়। তালিকায় নাম ওঠার পরে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা অবশ্যই সাবমিট করতে হবে। সেখানে আপনাদের ব্যাংকের ডিটেলস, আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে ভেরিফিকেশান করতে হবে। তারপরেই কিন্তু আপনাদের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের মোবাইলের নাম্বারের সঙ্গে কিন্তু আপনাদের আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তা না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। তাহলে এই ছিল যুবশ্রী প্রকল্প। আপনারা কীভাবে প্রতি মাসে 1500 টাকা পাবেন, যারা বর্তমানে পাচ্ছেন না তাদের কী করতে হবে এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ছিল। তো এই ছিল আপনাদের জন্য একটা ছোটো ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনি চান। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।